সন্তানকে আমার কুলে নিতে দিলে না ভগবান। ভগবান, আমি এখনই কি করব, কোথায় যাব? আমাকে যে আমার সন্তানকে বাঁচাতে হবে, তা না হলে যে আমি আমার সত্যবতীকে কথা দিয়েছি, আমি কথা দিয়েছি আমার সত্যবতীকে আমার আমার সন্তানকে আমি ফিরিয়ে দেব। ভগবান, ভগবান, তুমি তুমি আমার সন্তানকে তুমি আমার সন্তানকে দেখে রেখো। আমার সন্তানকে দেখে রেখো। হ্যালো, আসসালাম। কোন সব মাছ ধরুম আর কোন সব বাজারে নিয়ে যাবো, আর একটু পরে তো তারা সীমার সব কাস্টমার আয় পড়বো নে, তাকে মাছ ধরে দিতে আজকে পাঠাম ফাটাইবো। ওই বাস্তা চালু করা যাইরা রে, যাইরা যাইরা করে কেন রে? ও না থুকু বকু, তুমি আমার যাইলে আগে কবি আমি তো তো কইবার যে গেছে যাইলে তা ওই গেছে যাইরে। তোর কথা হই নাই তো, যে বাইশটা ওই জাবল তাবল কয়া ধরছে। তোর বাসটা আহ, কো ওই যে দেখ কেমন করে। কি রে বাবা ভাই? কাকি আর কি কমু ভাবি? কে রে কাহা? তুই কিছু কবি না? কমু কি কি? কাহা একলা মানু, হ্যাঁ আর তোমরা হলো দুইজন, দুজন। তাই না? তাই তাই বাইশটা এন্তনে তোরা মাগো আমার আজকে। দিয়া পারে না। তোর কাহার তুই কইয়া পারছ না? এই আহ? আমি কল সব দেখ পানাইছি, না, না গা। এত কথা কন যাবো না, বেল হয়ে গেছে গা, তাড়াতাড়ি মাছ ধর। আর দূর আরে যাইরা থুকু বকু যাইলে তোর বাসটা না নে আমার হাতে না এই যে দেওরের মতো ব্যবহার করে। মাইসে শুনবো কি? এ সম কথা কইস না হনে, বাড়ির কথা পাইতে কবি এনে কবি কে? ওই যাইরে মনটা বেশি ভালো লাগতাছে না। কি করবার কেমনে কি করি কত? হ্যাঁ কি করবার আয় আয় হন 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 আয় কেমনে হন এখন আজকে কি হইছে? তাড়াতাড়ি মনটা ভালো হইব নে। এ দেশে নে পুরা কপালে পুরাই থাকে, পুরা কপালে পুরাই থাকে, বহলম দিলে সারে না আওয়ার কমলা খাইতে জানে না অনমনা মহাল আওয়ার কমলা খাইতে জানে চল যদি যার শ্বশুর বাড়ি পালে করে চুরি। যদি যার শ্বশুর বাড়ি শুধু পালে করে পুরা কপালে পুরাই থাকে, পুরা কপালে পুরাই থাকে।
মাছ মারবার নিগে আবার কমলা খাওয়াইবে কাইয়া রে কপালে এত তো শক্তি পুরা। কপাল পুরা তো 12 বছর ধরে আরে যাই না যাইলে এই যে তোর হাতে 12 বছর বিয়ে হয়ে গেছে তুই আমাদের পোয়া বান্ধে হারলি না আমি দেব না, তুই আমার দেব পারস পুরা নাই। তাহলে কি হইলো দেখ কি দুঃখের কয়েকগুলো হাত দিস না তুই আমি দুঃখের গয়া 12 বছর ধরে তোর আনছি একটা পোলা বান্ধে বছর থেকে পরে আরো আনছি হেটাও দিয়া পারলো না আজকে এই দুইটা ঘটনাটা বাইশ আমি ঘটে মানুষ নি। করবা নিছি ভাই আপনি রে চুপ থাক আপনি রে বিচারটা করেন তো পয়লা আমার বিয়া করছে পোলা পারে নাই আবার বিয়া করছে হেরো পোলা পানো না তাহলে দুষ্কি আমাগো না হের কোন তো এখন যদি উচিত কথা কই তাহলে গাং দিয়া যাইব মই যাই কো গমু ক কলে কলে ইজ্জত পামসার হয়ে যাবো গা আরে সব সব পান্থার হয়ে যায় যাইল যাইবো তাহলে কালকে মেডিকেলে যামু হ্যাঁ যাই মেডিকেলে যাইয়ে হ্যাঁ চেক করামু চেক করে কেরা ভালো কেরা খারাপ তাহলে এক কাম কর আমি তোর বুদ্ধি দেই কালকে আর যাওয়ার লাগবো না আজকে তুই এক কাম কর আদি কি করবা তুই পাইছি এদিকে আয়। হ হ হ হ। এদিকে আয়, এদিকে আয়। দেহা এত কি জোরে দেহাবি পাওয়া যাবে না মানুষ শুনবো হ্যাঁ ওই যে পুরসা এই এই কিনা বানাই থাকে কেমনে জানিস এই যে দেখুন মন হন দেখ কেমনে জানিছে ওই যে আমার ডাক পড়তেছে জামু যাই যাবি যাই তুই আজকে যাবি কালকে আমি ওটা নিয়ে আহুম আনগা তাতে দুঃখ নাই আমার আমি কোনো বুড়ের দুঃখ হাতে জায়গা যাবো। যে সাসার জায়গা এই জাল ফালা এত কথা বাদ দে বাল দে না আই হন এ তোরা দুইজনে কাইজা করে আমার জাকি জালটা ছিঁড়া ফেলাইছ আজকে গেল কি রে তুই কাইগে দিছ গেছে কি জানি ঠাস করলো আমি ওর সাথে আইগে দিছ আরে না আহ! পাঁচা বেরোসটা রয়ে গেছে আই বাইস্তে শুন নতুন জাকি জালরা এই হুন এই যে আমাকে শুনু বই আছে হ্যাঁ জানি শুনে না বাউল মিডিয়া ঢাকা হ্যাঁ জানি শুনে না কিছু না হ্যাঁ কিছুই শুনবো না তার শুনাইস না নতুন জাল তোর দুই চাষি কাইজা করে ছিঁড়া ফেলাইছে ভালো করে নে ছিড়বই সাবস্ক্রাইব তো। করবি আজকে নতুন জাল আনছি ফিরবই তো আমার তাই না আমার আলামিন ভাই আমার এই কাকির বিয়ে হয়েছে 12 বছর হ্যাঁ ওই কাকির বিয়ে হয়েছে 35 বছর একজন পুলানো দিল না আমার টাকা দেও না তোরে কইব না আজকে থেকে বাবা বাবা ওই যে দেখছ ও টাকা শুনে নো বাবা ও দইনে হাই রে যে করছে আর মানুষ ঢুকে যাইব আই জাইলানি হন আমার কথা হো এক কাম কর আতে পায়ে তেল দিয়ে জল টল দিয়ে কানে মাহে জল দিয়ে ভালো করে জালটা ফালা এই বেদা মাছ এই পুঁটি মাছ এই আমি যে এই হট! কইলাম এই কুতকুতি মাছ আজকে না হ্যাঁ। জাল দে মাছ মারুম না জাল আজকে আটটা মাছ মারুম ওই হুন যা আড্ডা আইতে নে আইতা মাছ মারুম তাহলে আজকে। তুই কি মাছ ধরবি কে তোর কি মাছের দরকার তুই কি মাছ ধরবি এই হন তুই তো খুব খুশি হয়েছ আজকে তোর মাছ আগে দেবো আমারে নে টাই মাছ ধরে দিবি আর বাজার থেকে নে বেগুন না দিবি টাই মাছ- বর্তমানে খামু প্রায় মাছ তো বাইতে আছে আর টাই মাছে খাওয়া যাবে জাল ফালা লম্বা না মুত্রাটা ওই বেস্তা ভালো করে আইতে আইস ভালো করে এ হে রে আইতে আইতে ওই যাই রে কিছুই তো নাই কিছু আহে নাই মরা কোনটা হস আমি আইছি বেরোছি ওই জাইলানি আমার অঙ্কের কি? খেলা হন আছে না? কি হইছে? দেখে যা না আরে মরা যাই রে আই তুই জাল ফালা তোরা ফালা আমি ফালা আমি একটা জিনিস দেখ পানিছি তাই না ধরছে আমার মনে যাটাই বাসছে জানার মধ্যে বাজে তাই না তো ধরবই এই কামটা কি তুই কি দেখছ তাড়াতাড়ি যাটা জ্বালা ও বাবা রে ওই যে ওই আমি কি করে বাবা কইছি কারে কইলি তুই যে বাবা ও, আমি খেয়াল করি নাই তুই এখানে দেখ আমি একটা- যা বাসছে কিসে তাই দেখ যা আমি একবার অসম্ভব এই বেস্তা, হন। একটা হুন জালটা টান দেবে না তুই যে হুমিয়া নেই চক না আচ্ছা থাক
এত কথা কইছে বেশি কথা কস এই খালি এই দোষ আমি জালটা টান দিই তাতে জাল টান দে আমার যদি টাইনা ধরে ওই কাজ তারা কিন্তু টান টাইনা দে। উঠাইছে আমারে বুঝছস আমি যদি বেশি কথা বলতে গারো উঠুম এই কাজ চাল টান দে আরে না তোর থুতু দিলাম যা না ডরাস তুই যা 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 তার চাইতে চিত করা হওয়ায় বুকের মধ্যে দামুর তুমুর কাটা নাচতে মারো হ্যাঁ ডুব দে একবার বাউল মিডিয়ার ওনে চলে যাবি কানে দুই কলসি জল দিয়ে নো রুত দেহি দেহি একবার রে ও যাই রে আমার পা ভাঙতে বসছে ও যাই রে আরে আমার যাই রে নর ওই হইছে পাইছি আর যাও লাগবে না পাইছি রে কি পাইছত কি বড় মাছটা ও যাই রে ভূত ও বাবা রে যাই রে এ যে দেখ ভূত নিহি ওই না রে ওই যাই রে এ দেখ কারজন যাইরা পোলাপান ফালাইছে ও কাহি এই কাহি হুন কি তখন যা না দিয়ে বলছে আমার কাহাই হ্যাঁ। এগিয়ে আইছে হে এর কারণ যাইরা পোলাপান যাইরে থাকো কি দূর ওই কাম হইছে সুন্দর মতো যাই থাক আজকার মাছ মারুম না কি করবি পাইছে এটা এইটারে রাজার কাছে নিয়ে যামু হ্যাঁ রাজার কাছে পেয়েছে ভালো যেটি কথা টেহা দিব কইছো। আজকে আমরা আনন্দ ভর্তি করুম ওই টেহা দিয়ে। আমার কথা কইছ তোরে বিয়ে করামু ওই যে নে কালকের পরে তারপরে ওই যে রাগ করছ জিসকে কেন? রাত লাগে আর জিসকে আমার রাতে বোকা দিকে তোর লাগে। একটা বেরি কিনা দিবনি হুন এগো দেম বেথা আমাকে অনেক টেহা দরকার না করিস না না করিস না অনেক টেহা দিব না যাই এটা নিলে পদে হ্যালো ভাই দেবর্গন কইছে দে ভাই দেবর্গন এই এই ডাক পারে কারা তোমরা কেন মিছে মিছে ঝগড়া করছো আমরা মিশামিশি ওই মাছটাটি যে আমার কইলে এলো আরে হেডে দে কালা দলা হেডে বলে বাপের হালা পোলা দে হে মুকা কা মার পোলা পাদে আরে আমি সত্যি করে বলছি এরা বাবু ওই শিশুটি যে আমারই সন্তান হ্যালো এই শুনে দে আমারই সন্তান দাও দাও জায়গা বলে না মিছা কথা কওয়ার খাচ্চর বেটা এই যাই রে কই দে এই বাচ্চা বাচ্চা দে হারে আমরা হ্যালো দাও না আমার বাচ্চাটিকে ফিরিয়ে দাও না ভাই আমার সন্তানটিকে ফিরিয়ে দাও দিব না আমরা ওই রাজার কাছে নিয়ে বেসু বেইসা তারপর তে হানু আমার সন্তানটিকে ফিরিয়ে এই দাও খাস তো থাক আমার সন্তানটিকে ফিরিয়ে দাও তার তে হাতে দিব নাকি টাকা হ্যাঁ হ্যাঁ টাকা আমি কোথায় পাবো কে? আমার কাছে যে টাকা নাই একটি কে? টাকাও নাই হনা হনা তোমার বুদ্ধি দে দেই এই যে গ্রাম দেহ না এই গ্রামে যায় ভিক্ষা করে আনি হ্যাঁ। কত মানুষ আছে দয়ালু আছে এলাকার মানুষ পাইবা না ঠিক আছে আমি আমার এই সন্তানের জন্য আমি জীবন দিতে প্রস্তুত আর তো সামান্য ভিক্ষে করেও যদি আমার এই সন্তানটিকে আমি পাই হ্যাঁ, তাহলে আর কিছু তাহলে এই এটা নগরে আমি ভিক্ষা দিয়ে ভিক্ষা দাও, করবো বুঝছেন না? তবু আমার এখন আমার নিজেকে সন্তানকে দিয়ে। আমি ফিরিয়ে নেব ভিক্ষা দান গো নগর বাসী ছেলের জন্য উদাসীনী দেন যে যা পারে ভিক্ষা দেন ভাই ও দয়া করে কিছু
আমি কত টাকা জোগাড় করেছি, এই সকল মানুষ ওই যে রে। আমাকে অনেক সাহায্য করেছি। নাও নাও ভাই, এই টাকাগুলো নিয়ে তোমরা আমার সন্তানকে ফিরিয়ে দাও, দাও দাও না, না, দাও তোমার এই সন্তান আমরা দিব না, দিব না না। না, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। হ্যালো হ্যালো হ্যালো, আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান, না পারলাম না, আমি আমার এই সন্তানকে রক্ষা করতে পারলাম না। ভগবান, তুমি আমার আর কত পরীক্ষা দেবে, কত কষ্ট দেবে, আমার কি কষ্টের শেষ নেই? আমি কি তাহলে পাবো না আমার সন্তানকে? আমি কি কোনোদিন ফিরে পাবো না? আমি যে আমার সত্যবতীকে কথা দিয়েছি, আমি আমার জীবনের বিনিময় হলেও আমি আমার সত্যবতীকে তার কুলে, তার কলিজার টুকরা নয়নের মণিকে আমি ফিরিয়ে দেব। না 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 না, আমি এখানে আর এক মুহূর্ত বিলম্ব করব না। আমি যাব ওই যাত্রীর পিছনে ছুটে ছুটে দেখবো ওই যাত্রী আমার সন্তানকে কোথায় নিয়ে যায়, কি করে। আমি যে করে হোক আমার জীবনের বিনিময় হলেও আমি আমার সন্তানকে রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। কোথায় সেনাপতি? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কেন স্মরণ করছেন মহারাজ? সেনাপতি, আজ বহুদিন যাবৎ একটি পুত্রের জন্য আমি ভগবানের নিকট কতই না প্রার্থনা করে আসছি, কিন্তু আমার মনের বাসনা কিছুতেই পূর্ণ হচ্ছে না। তাই আমার রাজকার্য পরিচালনা করতে আমার মনটা বড়ই চঞ্চল হয়ে উঠছে। এ নিয়ে ভাববেন না মহারাজ, দেখবে ওই মহান সৃষ্টিকর্তা একদিন আপনাকে একটি সন্তান দেবে। প্রণাম হয় মহারাজ, প্রণাম হয়। তুমি কি মহারাজ। চাও আমার কাছে? মহারাজ, আমরা হয়েছি দেবগণ। আমি নদীতে মাছ ধরতে গিয়ে এই সন্তানটি কুড়িয়ে পেয়েছি, তাই আপনার কাছে নিয়ে এসেছি এই সন্তানটি বিক্রি করার জন্য। মহারাজ, এই তো সুবর্ণ সুযোগ মহারাজ। এই শিশুটিকে আপনি খরিদ করে নিন, ভবিষ্যতে সে আপনার পরিচয়ে বড় হবে আর এই সিংহাসনের উত্তরাধিকারী হবে মহারাজ। সেনাপতি, তোমার যুক্তিকে আমি মেনে নিচ্ছি। যাও সেনাপতি, এই শিশুটির বিনিময়ে 20,000 টাকা দিয়ে তুমি আমার রাজ্যের একটি অপূর্ণ আশা পূরণ করো। মহারাজ, এ নিয়ে আপনি চিন্তা করবেন না। এই মুহূর্তে আমি দেবরগণকে নিয়ে যাচ্ছি, তাকে 20,000 টাকা বকশিশ দিয়ে আমি তাকে খুশি। দাও দাও, বাচ্চাটি আমার কাছে দাও। এই নিন মহারাজ। চলো দেবরগণ, আমি তোমাকে বাচ্চাটি তো 20,000 সুন্দর। টাকা দিয়ে দিচ্ছি। সত্যি ভগবান, হাস তুমি আমার প্রতি চোখ খুলে চাইলে। এই কে আছিস? রানীকে রাজ দরবারে পাঠিয়ে দে। হ্যালো, আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ রানী,
তোমাকে আমি দেখেছি, এই যে দেখো একটি সুন্দর শিশু আমি এক ধীবরের কাছ থেকে ক্রয় করে রেখেছি। তাই বুঝি? দেখি। তাই তো, ছেলেটি কি সুন্দর। দাও, আমাকে দাও। ঠিক আছে রানী, ওকে আমি আমার নিজের ছেলের মতো করে লালন পালন করে যত্ন করব। রানী তাহলে এই পুত্রের নাম কি রাখতে পারি তা কি তুমি বলতে পারো? মহারাজ, এই ছেলেটির নাম আপনিই রেখে দিন। ঠিক আছে, ছেলেটি যখন সাগরের জলে ভেসে এসেছে ওই ধীবরদের মুখে আমি তাই শুনেছি, তাহলে এই শিশুটির নাম আমি সাগর বাসা রেখে দিলাম। ঠিক আছে, অনেক সুন্দর নাম। বেশ, এবার যাও তুমি অন্দর মহলে চলে যাও। শিশুটির ক্ষুধা লেগেছে, হয়তো তুমি এর খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। হে ভগবান, আজ তুমি আমার প্রতি যে দয়া প্রদর্শন করেছ তার জন্য আমি তোমার কাছে শত শত কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রণাম নিন মহারাজ, প্রণাম নিন। কে এ তুমি? আমি সামান্য এক গরিব প্রজা। তুমি কি জন্য এসেছো আমার রাজ দরবারে এই সময়ে? মহারাজ, আমি তেমন কিছু চাই না, শুধু আমাকে একটি কাজের সন্ধান দিলেই হবে। তুমি কি কাজ করতে পারো? মহারাজ, এমন কোনো কাজ আমার জানা নেই, তবে শিশু লালন পালন করতে আমি খুব চেষ্টা করি। বেশ বেশ, আমার ঘরে এই মাত্র এক নবজাতক শিশু আমি ক্রয় করে রেখেছি, তাহলে ওই শিশুটি তুমি আজ থেকে লালন পালনের দায়িত্ব পালন করবে। তাই করব মহারাজ, তাই করব। ঠিক আছে, তাহলে আমার সাথে তুমি রাজ দরবারে চলে এসো। তাই চলুন মহারাজ, তাই চলুন, তাই চলুন। আরে গেলা কোথায়? আমার সুন্দরী গিন্নি, আহারে কত মানছে আমার গিন্নি মুখে চেয়ে থাকে। আরে ও গিন্নি, গিন্নি, বলি, এত চেঁচাচ্ছ কেন তুমি? আদে একটা দিনও বাচ্চা তোমার ঠিক মতো পাই না। এই তুমি যাও কেন? আমি হ্যাঁ, পাড়াতে গিয়েছিলাম ঘুরতে, একা একা ভালো লাগে না। না এটাও ঠিক আছে, আসলে তুমি কাম করো মাইরের, আসলে তাই না কেরে তোমার দেখলে আমার মায়ের মোর সব ফসকে লাগা। আরে গিন্নি, আমার পূজার ব্যবস্থা করেছো নাকি? আমি এত ঝামেলা পোহাতে পারবো না। না দেখছি আমার তো আরো ব্যবস্থা হেঁটে করবো কি? না। এই এই, তুমি একটা দাসীবাদী রাখতে পারো না? দিনটা শুধু আমার হুকুমে তুমি হুকুম জারি করে যাও কেন? আরে এদিকে রান্না করতে হবে, এদিকে কলতলা থেকে জল আনতে হবে। আরে রাগ করো না গিন্নি, রাগ করবো না, রাগ নাকি করো। সুহাগ করবো? ওরে আমার সোনার চান্দে, রাগ করো না। আমি জানি এইসব কাজ করতে তোমার আসলেই কষ্ট হয়। তাই যদি বোঝো তাহলে একটা কাজের লোক রাখো না কেন? রাখি না দেখি, আরে দেখি একটা মানুষ পাওয়া যায় কিনা। আচ্ছা দেখো, তুমি দেখতে থাকো। আরে ও গিন্নি, গিন্নি, আমি দেখি আসলে একটা মেয়ে ঠিক করতে পারে কিনা। আচ্ছা তাই
আসলে তোমার মুখে চাইলে না আমার বোনরা খালি ফাতর ফতর করে এই চেহারা নিয়ে তোমার কেমন আমি এই সমস্ত কাম করবার দেব গোবর শোনেন শোনেন বাবা আমি হলাম সর্বহারা আয়তি বাবা গো আর হলাম কোলে সন্তান কোথায় যাব কি করিব কার ছায়ায় আমি রহব বাবা গো হইয়া করে আতরই দেবে কেন যে কি হয়েছে বলো? দাঁড়াও, আমি দেখছি। এই, কে তুমি? বলো, কে তুমি? আমি কি পরিচয় দেব? হ্যাঁ? এই, ভালো করে জিজ্ঞাসা করো, ও কোথা থেকে আসছে? এই কেরা তুমি আমি কি বলিব আমারে দুঃখের কাহিনী বাবা আমাকে দয়া করে একটু আশ্রয় দিন আমি যে সর্বহারা এই ঠাকুর, আমি কাউকে আমার বাড়িতে আমি জায়গা দিতে পারবো না। গিন্নি ও গিন্নি দুঃখী, তুমি জানো তুমি যাই বলো না কেন, আমি কিছুতেই ওকে জায়গা দেব না। একটা কথা বলবে না। মগু আমার মুখের দিকে তাকিয়ে আমাকে আশ্রয় দিন। এই পৃথিবীতে যে আমার কেউ নেই, আমি কোথায় যাব, কার কাছে যাব? বলো বলো। না, দেয়নি। বাবা ডাকছে আমারও বাবা গেলে তো তোমারে মা ডাকবো বাবা ডাকছে আমারে বাবা ডাকলে তোমারে মা আমারে মা ডাকবো? তাই আমাকে একটা কাজের মানুষ লাগে ও, এইটা তো তুমি ভালো কথা কইছো। হ হ হ, একা একাই কাজ করব আমার একদম ভালো লাগে না গো। হ হ হ, শোনো, ও আমাকে মা বললেই আমি খুব আমাকে একটু আশ্রয় দিন। আমি যে বড় অসহায়। কি হয়েছিল মা তোর? বল। ওরে শিশুকালে
ভালো বছরে হরে দরদ কেমনে রইব ভুইলা রে আমি কেমনে রইব ভুইলা রে খানে প্রেম কই রাখি জানলা রে হো আরে ও
বল মা, বল বল মা, তোর সব দুঃখের কাহিনী তুই বল, আমাদেরকে তুই খুলে বল। ঠিক আছে তাই চলো। হে মাগো, হে তোমরা যাও, আমি আসছি। এসো। ঠিক আছে বাবা। ওরে আমি জনমে দুঃখী ওরে আমি জনমে দুঃখী নায়িকা মাতা নায়িকা পিতা আমার নায়িকা রে বায়রে আমি কোথায় যাব কি করিব আমি কার ছায়াই দা রাব রে আমি জনমে দুঃখী রে